আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এনএফপিএ 101 এবং আরএসসি টেকনিক্যাল গাইডলাইন অনুযায়ী প্রত্যেকটি কারখানায় অর্থাৎ 5 তলার অধিক উচ্চতা বিশিষ্ট প্রত্যেকটি কারখানায় অবশ্যই রিএন্ট্রি সাইন দিতে হবে। আরএসসির একটি বড় রিকোয়ারমেন্ট হলো রিএন্ট্রি অর্থাৎ পুনঃপ্রবেশ। এ বিষয়ে একটু আলোচনা করতে যাচ্ছি আজকের ভিডিওতে। আপনারা সবাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, প্রথমে আমি বলবো রিএন্ট্রি কি, রিএন্ট্রি সাইন কেন দিতে হয়। আচ্ছা, রিএন্ট্রি হলো অগ্নি দুর্ঘটনা অথবা কোনো দুর্যোগ ব্যবস্থাপনায় যদি কোনো সিঁড়িতে আগুন অথবা কোনো দুর্ঘটনা থাকে অথবা সিঁড়ি দিয়ে নামতে না পারে, সেই ক্ষেত্রে পুনরায় কোনো দরজা দিয়ে প্রবেশ করে নিরাপদে অ্যাসেম্বলি পয়েন্টে আসার জন্য যে এন্ট্রি সেটা হলো রিএন্ট্রি, মানে পুনরায় এন্ট্রি করা। আচ্ছা, এখন আজকের মেইন টপিকস হলো আমরা বিল্ডিংয়ের কোন কোন ফ্লোরে রিএন্ট্রি অথবা পুনঃপ্রবেশ সাইন দিব এবং বিল্ডিং কতটুকু উচ্চতা হলে রিএন্ট্রি সাইন দিতে হয়। আচ্ছা, আমি এখন শুরু করছি। আমাদের কারখানা অথবা কোনো বিল্ডিং যদি 5 তলার উপরে হয় অর্থাৎ 5 স্টোরির উপরে হলে আমাদেরকে রিএন্ট্রি সাইন দিতে হবে। রিএন্ট্রি সাইন আরএসসির গাইডলাইন অনুযায়ী দুইভাবে দেওয়া যায়। একটা হলো টপ ফ্লোর থেকে হিসাব করে, আর একটা হলো গিয়ে টপ ফ্লোরের দ্বিতীয় ফ্লোর অর্থাৎ টপ ফ্লোরের নিচের ফ্লোর থেকে হিসাব করে আমরা রিএন্ট্রি সাইন দিতে পারি। এখন একটি উদাহরণ দিলে আপনারা আরও বিষয়টি ক্লিয়ার হবেন। সাপোজ একটি 13 তলা বিল্ডিং, আপনারা এখানে দেখতে পারতেছেন আমার ভিডিওতে, একটি 13 তলা বিল্ডিং 12th ফ্লোর। একটি 13 তলা বিল্ডিংয়ের আমরা যদি টপ ফ্লোরে রিএন্ট্রি সাইন দেই, তার থেকে আরও 4টি ফ্লোর পরে অর্থাৎ 8 তলায় আরেকটি রিএন্ট্রি সাইন দিতে হবে। এর আরও 4 ফ্লোর পর 3য় তলায় আরেকটি রিএন্ট্রি সাইন দিতে হবে। এভাবে আমরা যদি 11 তলা হয়, 10 তলা হয়, 7 তলা হয়, 8 তলা হয়, আমরা পর্যায়ক্রমে রিএন্ট্রি সাইন দিব। যেমন এই যে এখানে এটা একটা 8 তলা বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা টপ ফ্লোরে রিএন্ট্রি সাইন দিয়েছি। টপ ফ্লোর থেকে 4 ফ্লোর অন্তর অর্থাৎ 3য় তলায় আরেকটি রিএন্ট্রি সাইন দিতে হবে। আচ্ছা, আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো যদি কোনো ভবন 6 তলা হয়, সেই ক্ষেত্রে আমি যদি টপ ফ্লোরে একটা রিএন্ট্রি সাইন দেই, সেই ক্ষেত্রে আমার গ্রাউন্ড ফ্লোরে আর রিএন্ট্রি সাইনের প্রয়োজন হয় না। এভাবেই যদি আমরা টপ ফ্লোরের নিচের ফ্লোরে অর্থাৎ টপ ফ্লোরে না দিয়ে তার নিচের ফ্লোরে রিএন্ট্রি সাইন দেই, আরএসসি রিকোয়ারমেন্ট অনুযায়ী এভাবেও দেওয়া যায়। যেমন আমি 12 তলা একটা বিল্ডিংয়ের প্রথম রিএন্ট্রি সাইন দেব হলো 11 তলায়, সেই হিসাবে 4 ফ্লোর অন্তর অর্থাৎ 6 তলায় আরেকটি রিএন্ট্রি সাইন দিতে হবে। এভাবে 4 ফ্লোর অন্তর গ্রাউন্ড ফ্লোরে একটা রিএন্ট্রি সাইন লাগে, এটা লাগবে না। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই আসলে আলোচনা করার ছিল। আমি আবারও বলি, যদি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।